তাহলে ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে এবং এটার জন্য ইতিহাসে সাক্ষী থাকবে এই বোর্ড, বর্তমান বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডটা এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। বুলবুল ভাই দেশের ক্রিকেটের ভালো করার জন্য এসেছেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। সেই সাথে আরো বিশ্বাস করতে চাই যে আপনার ডিসিশনগুলো ক্রিকেটের পক্ষে যাবে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো প্রমাণক দর্শকরা পায়নি। বোর্ড থেকে যা কিছু হচ্ছে সবগুলোই ক্রিকেটারদের বিপরীতে। ক্রিকেটারদের সাথে আলোচনা করা হয় না, হুটহাট একটা দল নিয়ে সেখানে ক্রিকেটারদের সাথে আলোচনা করা হয় না। টি-20 দল ঘোষণা হয়ে গেছে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে তা বেশ কিছুদিন আগে, কিন্তু লিটন কুমার দাস এই টি-20 দলের নেতৃত্ব দিবে, সে তার সাথে কতটুকু আলোচনা হয়েছে সে প্রশ্নে গতকাল সেই উত্তরটা আমরা পেয়েছি যে তার সাথে কোনো রকম কোনো আলোচনা হয় না। কিন্তু বাইরের ক্রিকেট বোর্ডগুলো কেমন চলে আমরা বিভিন্ন রেপ্লিকায় দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি জানি না ইন্টারনালি কিভাবে চলে, কিন্তু ওখানে এই আলোচনার জায়গাটা বোধহয় থাকে। ক্যাপ্টেন কলস বলে একটা কথা আছে, ঠিক আছে, এইটা ক্রিকেটের মানুষজন কিভাবে ভুলে যায়। এম নাজমুল ইসলাম যে কথাটা বলেছে, এম নাজমুল ইসলামের পিছনে দৌরত্ব দেখিয়ে প্রতিবাদ জানিয়ে ক্রিকেটাররা একদিন বিপিএল স্টপ করেছে, এটা আমরা দর্শক মনে কেউ ভালোভাবে নেই নাই, আমরা সচরাচরই সবাই এটাকে বিরোধিতা করেছি। কিন্তু ক্রিকেটারদের এই রাগটা কি আজকের দিনে তৈরি হয়েছে একদিনের জন্য? আমরা যারা ইন্টারনাল খবর না জানি, আমরা যারা সাধারণ দর্শক, তারা হয়তো বলবো হ্যাঁ এটা ক্রিকেটাররা খুব বাজে কাজ করেছে, কিন্তু যারা ইন্টারনাল খবর জানে বা যারা গণমাধ্যম কর্মী, তারা অ্যাটলিস্ট এটা জানেন যে ঢাকা লিগ নিয়ে যে আলোচনা সমালোচনা হলো, ঢাকা লিগ বন্ধ হলো, এখানে বেশ কিছু ক্রিকেটার যারা হচ্ছে এই বিপিএল এর চেয়েও তাদের রুজির যে অর্থটা সেটা ওই ঢাকা লিগ থেকে আসে, সেটা নিয়ে যে জলঘোলা হলো। তারপর বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলররা তারা লিগ আয়োজন করতে পারতেছে না, তাদের ক্লাব পরিচালনার জায়গা থেকে তাদের সেই ধরনের কোনো টুর্নামেন্ট নাই। এই জায়গায় বন্টন না করে ক্রিকেটারদের এই অর্থের প্রশ্নে চলে আসে, আপনার বোর্ডের থেকে এমন বার্তা আসে। এবং আমরা অন্যান্য বোর্ডে দেখেছি এটার একজন মুখপাত্র থাকে, মিডিয়ার সামনে কথা বলার জন্য প্র্যাকটিক্যাল মানুষ থাকে, তারা লিস্টেড বা বোর্ডের বক্তব্যটা দর্শকদের সামনে উঠায় এই মিডিয়ার মাধ্যমে। কিন্তু আপনার বোর্ড পরিচালকরা মাইক্রোফোন পেলেই সামনে এসে যে যার মতো বক্তব্য দেয় এবং তাদের ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা ছাড়াই বক্তব্য দেয়। এটা আসলে সাধারণ দর্শক মনেও প্রশ্ন জাগায়। বুলবুল ভাই, আপনার মেয়াদকালে বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু আশা করি এবং ভালো কিছু সিদ্ধান্ত আশা করি, কিন্তু অ্যাটলিস্ট এই ধ্বংসের দ্বার প্রান্তে এই ধ্বংসের কারিগর হিসাবে নিজের নামটা লেখাবেন না। এটা আমাদের দর্শক মন থেকে রিকোয়েস্ট, আমাদের স্পোর্টস পোস্টের পক্ষ থেকে রিকোয়েস্ট। আপনার জায়গায় আপনি ন্যূনতম কার্পণ্য না করে বোর্ডটাকে রিঅ্যারেঞ্জ করেন। আপনিই বলেছিলেন যে একজন নির্বাচিত বোর্ড ডিরেক্টরকে কোনোভাবে বাদ দেওয়া যায় না বা এটা কোনো ফর্মালি আইন নাই। কিন্তু ভাই, আপনার আগে একটু পিছনের দিকে তাকাই, কাউন্সিলরদের এবং বোর্ড ডিরেক্টরদের সাথে খারাপ সম্পর্কের জন্য বোর্ডের প্রেসিডেন্ট ছিল ফারুক ভাইরে কিভাবে বাদ দিলেন? ঠিক আছে, যে দেশের ক্রিকেট ডেভেলপমেন্টে যদি কাজ না করে, ওই ফাংশন করার জন্য এই বোর্ডটা গঠন করা হয়েছে, সেই ফাংশনটা যখন ফাংশন না করে, তখন ওই বডিটার কোনো কাজ করে না। ওই বডিটার যে হেড, সে আরো বেশি বিপাকে পড়ে, এটাই স্বাভাবিক। তাই বুলবুল ভাই, আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে স্পোর্টস পোস্টের পক্ষ থেকে, এখনো সময় আছে, এখনো ভালোভাবে ডিসিশন, এখনো অ্যাটলিস্ট ক্রিকেটের স্বার্থে ডিসিশন নিন। মানুষের আবেগ না, মানুষের ডিসিশন না, সাধারণ মানুষের ডিসিশন না, যেটা ক্রিকেটের জন্য ডেভেলপ হবে, যেটা ক্রিকেটের জন্য বেস্ট হবে, ওই ধরনের একটা ডিসিশন আগামী দিনের জন্য নিন। তাহলে ক্রিকেটের জন্য মঙ্গল। বাংলাদেশ ক্রিকেটটা শুধু ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটটা একটা আবেগের জায়গা, একটা এই 16 কোটি মানুষের একটা বড় স্পন্দনের জায়গা। সেই জায়গায় এই ধরনের কষাঘাত করলে সেটা খুবই খারাপের দিকে যাবে এবং সেটা আপনার মনে হয় যে 16 কোটি মানুষ আপনাকে খুব সমাদরে রাখবে, বিষয়টা এরকম না। আপনার ভাগ্যেও তিরস্কারই জুটবে যদি আপনি ক্রিকেটের এই ধরনের কোনো ক্ষতির কারণ হন। আমি চাইবো না প্রাক্তন ক্রিকেটার হিসেবে আপনার নামের সাথে এই ধরনের কোনো একটা বিষয়, যে এই বোর্ডটা ক্রিকেট ধ্বংস করার জন্য কারিগর ছিল, এই ধরনের কোনো একটা ট্যাগলাইন যুক্ত হোক।